অবশেষে ফানসুরের দেহ উদ্ধার নদী থেকে। জঙ্গিপুর ইসলামপুরের ঘটনায় চাঞ্চল্য। নিত্যদিনের মতো মদ খেয়ে বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় এবং গতকালকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নদীর পাশে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা বলে সূত্রের খবর। তারপর থেকে তাকে খোঁজাখুঁজি শুরু হলে স্থানীয় বাসিন্দারা বলে যে সে নাকি নদীতে পানি তুলতে গিয়ে পড়ে যায়। গতকাল বিকেল 4টা নাগাদ নদী তীরবর্তী স্থান তল্লাশি শুরু করে স্থানীয় মানুষজন ও খবর পেয়ে ছুটে আসে জঙ্গিপুর পুলিশ প্রশাসন। বছর 50-এর ফানসুরের দেহ উদ্ধার করতে ডুবুরিকে খবর দিলে আজ অর্থাৎ শুক্রবার সকাল হতেই তল্লাশি শুরু করে বিশেষ অভিযান চালিয়ে অবশেষে বিকেল 5টা নাগাদ ফানসুর শেখের মৃতদেহ উদ্ধার হয় এবং ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতাল মর্গে পাঠায় প্রশাসন এ নিয়ে সার্বিকভাবে খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। ঘর থেকে সন্ধ্যের সময় বেরোচ্ছে, এবার সন্ধ্যের সময় বেরিয়ে আমাদের ওখানে মানে দুজনের সঙ্গে একসঙ্গে 3 জন মিলে ঘুরে বেড়াচ্ছিল। তার মধ্যে হালকা মালটাল খেয়েছে, দিয়ে আমার বাবা রাত 9টার সময় ঘরে যাচ্ছিল। দিয়ে আমাদের ঘর থেকে কিছুটা দূরে, হয়তো আর মোটামুটি মিনিট 2 লাগবে ঘর যেতে, ওখান থেকে আমার বাবাকে ওই দুজন মিলে আবার 9:30টার পরে ওরা মোটর সাইকেলে করে তুলে নিয়ে আসে। দিয়ে এবার আবার মাল ফাল খাওয়াই, দিয়ে আমার বাবাকে নদীতে চেড়ে ফেলে দেয় আমার বাবাকে। দিয়ে এবার এখান থেকে আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূরে, মোটামুটি 1 কিলোমিটার হবে। দিয়ে এবার আমার বাবা মানে এরকম হয়েছে, এখান থেকে আমার একটা পরিচিত ছেলে ছিল আমাদের ঘরে ফোন না করে ওর নানির বাড়িতে ফোন করেছে। ওর নানির বাড়ি আমাদের ওখানে। এবার ওর নানি এবার আমাদের বাড়িতে যেয়ে বলেছে এরকম ব্যাপার কি, মানে আমার নাম বাপি, তো বাপির বাবাকে মানে জলে ডুবে গেছে। তো যে দুজন ডুবালছে সে দুজনের নামে আমরা রাত্রেবেলায় থানাতে এফআইআর করে এলাম। থানা থেকে বড়বাবু বলল ফাঁড়িতে বড়বাবু বলে ওরা দুজনকে তুলে নিয়ে গেছে। ওদের বিরুদ্ধে কঠোর সাজা চাই আমরা। ওদের নাম কি? একজনের নাম হচ্ছে ডাবলু শেখ, একজনের নাম হচ্ছে আতাবুল শেখ। জলে ফেলতে কেউ দেখেনি, কিন্তু এমন জায়গায় জুতোটা পড়েছিল কি ওই জায়গায় ওই জায়গাটায় জুতোটা পরে কোনো মানে জায়গাই নয়। মানে ওই জায়গাটায় মানে পুরো একদম মানে নোংরা ফোংরা সব থাকে। ওই জায়গাটা বসার জায়গা নয়, ওই জায়গাটায় জুতো কি করে পরে থাকতে পারে? বাবার কি কারোর সঙ্গে সেরকম শত্রুতা ছিল না। এই যে ডাবলু আছে, কি ব্যবসা করতো বাবা? ব্যবসা করতো না, বাবা রাজমিস্ত্রি কাজ করতো লোকের কাছে, মানে খেটে খেত। তো এই ডাবলুর সঙ্গে আজ থেকে মোটামুটি 20 থেকে 22 বছর আগে একটা কি নিয়ে ঝামেলা হয় ঠিক আমরা জানি না। তো আমার বাবার ঝামেলাটাও হয়নি বলতে, আমার বাবাকে ওরা কলেজ মাঠে মানে ডেকে নিয়ে যায়। দিয়ে ডাবলু আর একটা মানে মোহাম্মদপুরের একজন ছিল কিসমত বলে, তো ওরা দুজন মিলে আমার বাবার আজ থেকে 20 থেকে 22 বছর আগে আমার বাবার পায়ের বাঁশি কিন্তু ভেঙে দেয়। তো সেই থেকে এরকম একটা ছিল। তো কি কারণে পায়ের বাঁশি? বাবা কাঠের ব্যবসা করতো, তো ডাবলু একটা কাঠের ব্যবসা করতো। তো যাই হোক, দুজনের মধ্যে কি একটা বিবাদ হয়েছিল কি না হয়েছিল আমি ঠিক সঠিক জানি না, হয়তো ভুলবশত কিছু একটা হয়েছিল। ওই রাগে আমার বাবার পায়ের বাঁশি ভেঙে দেয়। আজকে ঘটনাস্থলে পুলিশ আসেনি, পুলিশকে বলা হয়েছে। পুলিশ বলল আমরা ডুবুরি বলেছি, ডুবুরি আসলে ডুবুরির সঙ্গে আসবো। ডুবুরি এসছে এখন এই মুহূর্তে এখন আসেনি। পুলিশকে আমি ফোন করেছিলাম, পুলিশ বলল ঠিক আছে আমি ফোন করে দেখছি। ওরা এখন পর্যন্ত কেন এলো না? আমি বলছি ওর একদম কঠোর সাজা চাই আমরা। কি আমার বাবাকে যে এরকম করে মারলো, ওর বিরুদ্ধে একদম ফাঁসি চাই আমরা। তোমার নাম? আমার নাম বাপি শেখ। কে হয় উনি? আমার বাবা হয় ফানসুর শেখ, বাড়ি মোহাম্মদপুর।